يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل زبان كل فرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويعملون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সারা জাহানের বাদশাহ নবী না দেখিলেন পিতার মুখ সারা জাহানের বাদশাহ নবী না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরবের মানুষেরা তোমরা বড় ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেউ বা তোমায় পাগল বলে,
কেউ বা বলে জাদুঘর, আল্লাহর কোরআন দেয় যে সাক্ষ্য, তুমি শ্রেষ্ঠ রাহবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كسافت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মেহেরপুরের বারাদি বাজার কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার মহান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয়োজন কবুল মঞ্জুর করে হাদিয়াটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জনম দুঃখিনী মা শ্রদ্ধা ভাজন পিতা যাদের বেঁচে নেই সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা জাতির এই দুর্দিনে দুঃসময়ে বরকতপূর্ণ এই মাহফিলের আয়োজন করলেন, যারা হাজার ব্যস্ততাকে দুপায় মারিয়ে কোরআন শোনার জন্য এসেছেন, যারা কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের শিলা বানিয়ে দিও আল্লাহ। আমি তোমার গোলাম গুনাহগার মাইলের পর মাইল পাড়ি দিয়ে তোমার প্রিয় বান্দা বান্দীদের সামনে হাজির হয়েছে, তুমি হাজির করেছো মালিক। মেহেরবানি করে আরশে আজিম থেকে তোমার রহমত ও কুদরতের দুটো ঠোঁট এই গোলামের সাথে লাগিয়ে কোরআন থেকে কিছু বলা সেই অনুযায়ী আমলের তৌফিক নসিব করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়সির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা এই দিকে যারা চেয়ার নিয়ে আছেন একটু কষ্ট করে চেয়ারটা যদি এই সামনে নিয়ে বসেন এই ফাঁকা, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হয় আমারও দেখতে সুবিধা। একটু কষ্ট করে জি একটু যদি দয়া করে বেয়াদবি না নেন তাহলে একটু চেয়ারটা নিয়ে এই সোজায় চলে যান। মহব্বতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইমানের পথ কাঁটাই ভরা ফুল বিছানো নয় যে পথে বদর উহুদ বালাকোট কারবালা হয় ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনটা তোমার বসত ভিটা কোনটা তোমার ঘর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর ঠিক না এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি টানা টানির এই যে খেলায় ভীষণ রাগারাগি এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি টানা টানির এই যে খেলায় ভীষণ রাগারাগি এরি মাঝে উড়াল মারে এরি মাঝে উড়াল মারে সাধের কবুতর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান কেড়ে নিল চোখের জ্যোতি নেই শত তার জ্ঞান বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি থাকবে না আর সুখ বাসনা এমন মাতামাতি ঠিক না আসবে মরণ জেনেও কারো আসবে মরণ জেনেও কারো নেই যে ভয় ডর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর কোনটা তোমার বসত ভিটা কোনটা তোমার ঘর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার ঐতিহাসিক ঐতিহ্যবাহী মেহেরপুরের বারাদি বাজার
সংলগ্ন বাজার কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ, বারাদি বাজার কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সরদার সাহেব, প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবক, অত্র বারাদি ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব জননেতা মমিনুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব নাজিম উদ্দিন পণ্ডিত, উপস্থিত আছেন বাজার কমিটির সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জনাব সাজ্জাদুর রহমান পণ্ডিত, আমন্ত্রিত ওলামাই কেরাম, কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, নায়েবে রাসূল, বারাদি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম, শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এতদ অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন আমার প্রিয় ভাই হযরত মাওলানা আবু তালেব, উপস্থিত আছেন হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব সহ এতদ অঞ্চলের অসংখ্য ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, দেশ গড়ার কারিগর, বিশ্বনবীর রশিদ, সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার আলোর পুখমান অবলা সরলা, সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বারাদি বাজার ক্যাম্পের সম্মানিত পুলিশের সদস্যবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত বাজারের ব্যবসায়িক বৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ডাকে এখানে আসার বসার, কিছু কথা বলে এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনার আসতে পেরে খুশি না নারাজ? সবাই কারা কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, তার বিশেষ রহমতে আজকের এই পবিত্র ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন, মালিকের দরবারে কালিমাত শুকুর আদায় করছি, প্রশংসা করছি। সকলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। ভালো আছেন সবাই? যাতে বাঙালি, বিশ্বাস করা কঠিন, সকালে এক কথা বলে বিকালে আর এক কাজ করে, কি ঠিক না? এজন্য একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে আসলেই ভালো আছেন কিনা। আমি কি একটু পরীক্ষা করে দেখব আপনারা কেমন ভালো আছেন, কতটুকু ভালো আছেন? বসে আছেন, দাঁড়ানোর শক্তি আছে তো গায়ে? 30টা সেকেন্ড কি দাঁড়াতে পারবেন? কারা কারা পারবেন একটু দাঁড়ান দেখি আল্লাহর রাস্তায়। যে অনেকক্ষণ বসে আছেন, জি, কারা কারা অসুস্থ একটু দেখেন তো আশেপাশে, একটু সহযোগিতা দিয়ে তুলে দিবেন। আচ্ছা, দাঁড়াতে পারলেন বুঝলাম, হাঁটা চলার শক্তি আছে তো আপনাদের? পিছনের ভাইদের আছে? পিছনের ভাইয়েরা ওই বাম দিক থেকে এই ডান দিক দিয়ে আসেন তো দেখি কেমন ভালো আছে। দেখেন তো কারা কারা অসুস্থ। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝবেন অসুস্থ, এদেরকে হাসপাতালে পাঠা দরকার। জি, একটু দয়া করে, দাঁড়িয়েছেন যেহেতু একটু সামন দিকে, পিছনের একদম পিছনের কোনার ভাইয়ের একটু সামন দিকে আসবে। জি, মাহফিলের উত্তরে, জি চলে আসেন, একটু একদম পিছনের ভাই একটু উত্তর দিকে আসবেন, আর সামনে যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। জি, আলহামদুলিল্লাহ। বসেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্ব সেরা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ কায়েম করে সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনেভা বিচার, অন্যায় সত্য তুলে দিয়ে ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েমের মধ্য দিয়ে নারীদের মাতৃত্বের পদমর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রমের ন্যায্যাধিকার দিয়ে শোষণবিহীন দুর্নীতিমুক্ত একটি পৃথিবী গড়েছিলেন যে রাসূল, তার প্রতি ভক্তিভরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে এসেছি কোরআন। কার বাণী? সবাই বলেন কার বাণী? কোনো সন্দেহ আছে? বান্দাদের জন্য সর্বশেষ নাজিলকৃত আসমানি সমাধান। পৃথিবীর অবস্থা যতই ভয়াবহ হোক, খারাপ হোক, নতুন করে আসমানি কিতাব আসার সম্ভাবনাও নেই, প্রয়োজনও। একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম ইসলাম, আর সেই ইসলামের গাইডলাইন হচ্ছে আল্লাহর কোরআন। এই পৃথিবীতে সর্বশেষ নাজিলকৃত আসমানি সমাধান বিশ্ববাসীর প্রতি আল্লাহ বড় দয়া করেছেন, কোরআন নাজিল করে। আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষের জন্য কল্যাণকামী। পড়েন আলহামদুলিল্লাহ। অক্সিজেন কার তৈরি? শুধু মুসলমানদের কাজে লাগে? হিন্দুদের কাজে লাগে না? খ্রিস্টানদের কাজে লাগে না? বেনামাজিদের কাজে লাগে না? শুধু মানুষ না, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর কাজে লাগে এই অক্সিজেন। কার তৈরি? সূর্যটা কার তৈরি? সকলের কাজে লাগে। এই যে এখন সূর্য নাই, অন্ধকার। অন্ধকার মানে একটা ভয়। দিনের বেলায় যেভাবে চলা যায়, রাতে কি সেইভাবে চলা যায়? ব্যক্তি যেই হোক, রাতের অন্ধকারে চলা সকলের জন্য নিরাপদ নয়। ঠিক কিনা বলে? পুলিশের ভাইরা ডিউটি করে, দিনের বেলায় যত স্বাচ্ছন্দ্যে ডিউটি করে, রাতের বেলা অত স্বাচ্ছন্দ্যে ডিউটি করা যায় না। কারণ রাতের অন্ধকারে কোন সময় কোন বিপদ হয় বলা যায় না। রাতের অন্ধকার এদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য ভয়ের কারণ। সূর্য যখন উঠে, এই সূর্যটা সবার মনের ভিতরে একটা আশার সঞ্চার করে। এমনকি আপনার বাড়ির হাঁস, বতক, ছাগল পর্যন্ত এখন আর বাইরে যায় না, কেন? সূর্যটা আকাশে নেই। একটা সূর্যের অভাবে গোটা পৃথিবীর মানুষ যেমন বিপদে আছে, সূর্য তো রাতের অন্ধকার দূর করে, মনের অন্ধকার দূর করতে পারে না। পারে? কিন্তু কোরআন হচ্ছে এমন একটি আলো, কোরআনের আলো মানুষের মনের অন্ধকারকে দূর করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের আলো সকলের জন্য কল্যাণকামী। ঠিক কিনা মানে? রাতের অন্ধকার সব মানুষের জন্য বিপদ। সূর্যের আলো আসলে যেমন তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ নিরাপত্তা খুঁজে পায়। কোরআন যে সমাজে থাকে না, ওই সমাজে প্রতিটি মানুষ বিপদে থাকে। নারী, পুরুষ, শিক্ষিত, শিক্ষিত, ধনী, গরিব, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, সবাই বিপদে থাকে। কোরআনের আলো সমাজে জ্বললে দলমত নির্বিশেষে সবাই উপকৃত হয়, কারণ কোরআনের আলো আল্লাহর আলো। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ওগো নবী, আপনি বলেন, তোমরা যারা আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছো, এই পৃথিবীতে যে যা জমা করেছো, শ্রেষ্ঠ জমা হলো আল্লাহর কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। মেম্বার হয়েছ, চেয়ারম্যান হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী বানিয়েছ, ব্যারিস্টার বানিয়েছ, ইঞ্জিনিয়ার
বানিয়েছো ডক্টর প্রফেসর, যে যা করেছো, কোরআন পেয়েছে যারা পৃথিবীর সেরা সম্পদ পেয়ে গেছে তারা। কোরআন পায়নি যারা পৃথিবীর কোন সম্পদ পায়নি তারা। বলেন ঠিক কিনা? কোরআন পেয়ে আপনারা খুশি? খুশি? এই জাতি কোরআন পেয়ে খুশি নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন শুধু কোরআন চুমা দেওয়ার জন্য নয়, বুকে লাগানোর জন্য নয়। এই কোরআনকে ভালোবাসার মানুষের অভাব নেই, এটাকে পড়ে বুকে লাগাই, কিন্তু কোরআন মেনে জীবন চালাবে এমন মানুষের অভাব এই সমাজে আছে না নাই? এই কোরআন শুধু জিকিরের কিতাব নয়। নবীজি বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা আপনার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। দলিল মানে দলিল যার, জমি তার। কি ঠিক না বলে? ক্ষমতা আছে, আপনি দাবড়ায় খেতে পারেন। 10 বছর, 20 বছর, 40 বছর আপনি দাপটের সাথে অন্যের জমি দখল করতে পারেন, কিন্তু আদালত দ্বারা যদি প্রমাণ হয় এই জমি আপনার নয়, একদিন আপনাকে ছেড়ে দেওয়া লাগবে, কারণ আপনার ক্ষমতা আছে, দলিল নাই। ঠিক কিনা বলেন? ক্ষমতা কি চিরদিন থাকে? ক্ষমতা চিরদিন একরকম থাকার জিনিস? কালকে সূর্যটা দেখবেন সকালে যখন ওঠে কি চমৎকার হয়ে ওঠে, বেলা যত বাড়তে থাকে তার মেজাজটা তত গরম হতে থাকে, ক্ষমতা তার বাড়তে থাকে। এমন একটা অবস্থা হয় সূর্যের ভয়তে গোটা পৃথিবীর মানুষ ঘরের ভিতরে চলে আসে। কি ঠিক না? এই যে চৈত্র বৈশাখ আসছে, সূর্যের প্রখর তাপে শ্রমিক তার জমিন ছেড়ে, কর্ম ছেড়ে ঘরের ভিতরে চলে আসে। বিকাল বেলায় ঘর থেকে জানালা দিয়ে উঁকি মারেন, দেখবেন দুপুরের সূর্যটা আর এখন ওইরকম নাই, ক্ষমতা আগের মতো নাই, ক্ষমতা অনেকটা কমে গেছে। ঘর থেকে বেরিয়ে যত তাকাবেন সূর্যটা যেন লজ্জায় মুখ ঢাকে, সকালবেলায় কি অত্যাচারটা করেছে। এই জন্য সন্ধ্যার সময় দেখবেন আস্তে করে সূর্যটা পৃথিবী থেকে অস্তমিত হয়ে যায়। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডুবে, আর দুনিয়ার মানুষকে দেখায় ক্ষমতা স্থায়ী নয়, সকালের ক্ষমতা বিকালে থাকে না। বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, কিন্তু দলিল যদি থাকে, ক্ষমতা আপনার না থাকলে একদিন আপনি ফিরে পাবেন, কারণ আপনার দলিল আছে। জোরে বলুন ঠিক কিনা? নবীজি বলছেন, এই কোরআন তোমার পক্ষের দলিল কিংবা বিপক্ষের দলিল। আপনি যদি কোরআন মেনে চলেন, কোরআনের পক্ষে কথা বলেন, কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে কথা বলবে, আপনি জান্নাতি মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কোরআন মানেন না, কোরআনের পক্ষে কথা বলেন না, কোরআনের হয়ে কাজ করেন না, আপনি যদি কোরআনের বিপক্ষে কথা বলেন, কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। কোরআন যদি আপনার বিপক্ষে কথা বলে, কত বড় দলের কত বড় নেতা বড় কথা নয়, কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায় জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না? হুঁশিয়ার, সাবধান। আর যাই হোক, কোরআনের বিরুদ্ধে যাবেন না, আল্লাহর বিরুদ্ধে যাবেন না, রাসূলের বিরুদ্ধে যাবেন না, কপাল পড়ে যাবে মুসলমান। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমার সামনে যারা বসে আছেন, ডানে বামে সামনে পেছনে যারা বসে আছেন, আপনাদেরকে নিয়ে আমার যত সব ভয়। আমার বিশ্বাস, আমি যত শক্ত কথাই বলি না কেন, এদেশের কোন হিন্দু মায়ের সন্তানের ক্ষমতা নেই আমাকে স্টেজ থেকে নামায় দিতে পারে। এদেশের কোন ইহুদি এসে আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে পারে। এদেশের কোন খ্রিস্টান মায়ের সন্তান নেই এ মাহফিলে এসে আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে পারে। ঠিক কিনা বলে? মাঝে মধ্যে দেখা যায় আলেম আলোচনা করছেন, ইমাম সাহেব মসজিদে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে কে বা কারা ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেয়। কারা তারা? কারা? হয় না এরকম ঘটনা? কে করে এরা? বন্ধুরে আমার, হিন্দু সাহস পায় না, খ্রিস্টান সাহস পায় না,
মুশরিকরা সাহস পায় না। যারা এই কাজটা করে, আপনি মুসলমান বলতে পারেন, আমি মুসলমান বলবো না, তারা মানুষ, এটা কথাও বলা যায় না, তারা মানুষ পর্যন্ত নয়, বলেন ঠিক কিনা? কোথায় আছে এই কথা? আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল। আল্লাহর কোরআন বলছে, ও নবী, মানুষ আর জিনের মধ্যে বিপদগামী জাহান্নামী ওরা। অন্তর দিয়েছি, সব বুঝে না কোরআন, ভালো মন্দ, সাদা কালো, জান্নাত জাহান্নাম বুঝতে পারে না। আমি যে কোরআন নাজিল করেছি তাদের জন্য, এটা রহমত হিসাবে তারা এটা গ্রহণ করতে পারে না। চোখ থেকেও দেখে না, কান থেকেও শোনে না, তার মানে দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে। ও নবী, ওরা দেখতে শুনতে মানুষ, কিন্তু তারা চতুষ্পদ জন্তু, বালু মাদাল, এর থেকেও খারাপ। ফতোয়া কার? আরো জোরে বলেন, ফতোয়া কার? হযরতে দাউদ আলাইহিস সালাম জব্বুর পড়ছিলেন, উড়ন্ত পাখিরা এসে জব্বুর শরীফ তেলাওয়াত শুনত। মাছেরা ভেসে কান জাগায়া পুকুরের পাড়ে, নদীর পাড়ে এসে মাছগুলি কান লাগাই দিত। পড়েন আলহামদুলিল্লাহ। মাছের আল্লাহর কিতাব শুনতো, পাখির আল্লাহর কিতাব শুনতো, অথচ আজকে মুসলমানরা আল্লাহর কোরআন শুনতে আগ্রহী নয়। জেলেরা সুযোগ মতো মাছ ধরতে শুরু করেছে। মাছেরা বলল, নবী, আল্লাহর কালাম শুনতে আসি, আমাদেরকে স্বীকার করবে, এই জন্যই তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, অসুবিধা নেই। কমসে কম আল্লাহর কালাম যতক্ষণ শুনি ততক্ষণ যেন আমাদেরকে গ্রেফতার না করে। হযরতে দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, শোনো, আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা আজকের দিনে মাছ ধরতে পারবে না। জাতির লোকেরা 3 দল হয়ে গেল। কয় দল? আরো জোরে, জোর হলো না। একদল মানুষ বলল যে নবী বলুক আর যেই বলুক, মাছ আমরা ধরবই। ও বলার কাম বলেছে, কি ঠিক না? মাছ তারা ধরবেই। আরেক দল লোক বলল যে না, যেহেতু নবী নিষেধ করেছে, আমরা মাছ ধরবও না, আমাদের বংশের কাউকে মাছ মারতেও দেব না। মধ্যখানে একদল লোক, অরাজনৈতিক, পরহেজগার মানুষ, ভালো তো নাই, মন্দ তো নাই, যে যা পার করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই সব আমি নাই বাবা। কি জাতের মানুষ আছে না সমাজে? সম্মানিত হাজিরিন, রাতের বেলায় গজব নেমে আসলো। কোরআন পড়ে দেখেন, ঘুমন্ত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিলেন। যারা মাছ মারার পক্ষে ছিল তারা তো বানর হলোই। সমাজের ভালো মানুষ বলে বিবেচিত যারা অরাজনৈতিক পরহেজগার মানুষ, যারা ভালো তো নাই মন্দ তো নাই, আল্লাহ নির্দলীয় মানুষগুলিকেও বানর বানাই দিলে। বলবার উদ্দেশ্য হলো এই, একটু বুঝে থাকলে বলেন, জ্ঞানীরা বলেন, জব্বর শরীফ আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নাই। কিন্তু বলেন, জব্বরের উপরে কোরআনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? পাখিদের উপর কোরআন কিতাব শোনা ফরজ ছিল না, মাছের জন্য কিতাব শোনা ফরজ ছিল না, কিন্তু জাতির জন্য কোরআন শোনা আল্লাহ ফরজ করে দিয়েছে। মাছকে কোরআন শুনতে বাধা দেওয়ার কারণে, মাছকে আল্লাহর কিতাব শুনতে দেওয়ার বাধা দেওয়ার কারণে আল্লাহ তাআলা যদি তাদেরকে বানর বানিয়ে দেয়, কোরআন শুনতে কেউ যদি বাধা দেয়, আল্লাহ তাদেরকে শুকুর কুকুর বানিয়ে দেওয়া দরকার। বলেন ঠিক কি না?
কেন বানাই না? নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, এরা বাঁচে কম, আমার উম্মতকে যদি আগের উম্মতের মতো জায়গায় গজব দিয়ে শেষ করে দাও, আমার উম্মতের পাল্লা ভারী হয়ে যাবে, হালকা হয়ে যাবে। ও রব্বুল আলামিন আমার উম্মতকে মৃত্যু পর্যন্ত সময় দিও, যাতে করে তারা তওবা করে ফিরে আসতে পারে। আল্লাহ নবীর দুয়ার কারণে আজকে গজব আসে না, নইলে জাতির প্রতি কবেই গজব নাজিল হয়ে যেত। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন তো সেই কোরআন, 40 বছর নবীজি কোরআনের কথা বলে নাই, 40 বছর নবীজি কোরআনের কোনো কথা বলেন নাই। সবার কাছে তিনি ছিলেন প্রিয়। আলামিনা সাদিক, ঠিক কিনা বলেন? 40 বছর পরে ওহী নাজিল হলো, কোরআনের কথা বলা শুরু করলেন, মাঠে ময়দানে দাওয়াত দিতে গেলেন, জাতিকে বললেন আলা লাহুল খালক, সৃষ্টি যার আইন চলবে তার, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল যদি হতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা, বিধান দাতা, হুকুম দাতা নেই, কথা বলো। কাফেররা বলো, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হলো? এ আব্দুল্লাহর পুত্র কি হলো তোমার? নতুন কথা শুরু করে দিয়েছো তুমি, বাপদাদার ধর্মের অবমাননা করে নতুন রাজনীতি শুরু করে দিয়েছো, ফিরে যদি না আসো। আল্লাহর কোরআন পড়ে দেখেন কাফেররা সেদিন কি বলল, وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا أو لا تعودن في ملتنا। ও নবী, তুমি যদি এই দাওয়াত থেকে ফিরে না আসো, তোমার এই মিশন আর ভীষণ যদি থামাই না দাও, বন্ধ করে না দাও, মক্কার জমিন থেকে তোমাকে আমরা বের করে দেব। পড়ে নাউজুবিল্লাহ। যে মক্কায় আবু জেহেলের বাড়ি, সেই মক্কায় বিশ্ব নবীর বাড়ি, যেখানে আবু লাহাবের ঘর সেখানে আব্দুল্লাহর ঘর, মিলেমিশে ছিল সবাই, সবার মাথার উপরে তাজ ছিল বিশ্ব নবী। আজকে কোরআনের কথা বলার কারণে নবীকে তারা ধমক দিয়েছে, তারা দেশ থেকে তাড়িয়ে দেবে বলে। আচ্ছা বলেন, তাড়িয়ে দেব বলেছে না নবীকে তাড়িয়ে দিয়েছিল? অপরাধ। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, দেশে যদি থাকতে চাও আমাদের সাথে মিলেমিশে থাকতে হবে। ওলামায়ে কেরাম আছেন, কোরআনের ব্যাখ্যা জিজ্ঞেস করেন, দেশে যদি থাকতে চাও আমাদের মতে মত মিলাই, আমাদের স্লোগানে স্লোগান দিয়া, আমাদের নেতাদের সাথে মত মিলাইয়া চলতে হবে, যদি না হয় দেশ থেকে তাড়ায় দেব। বন্ধুরে আমার, যেই কথা সেই কাজ। কোরআনের কথা বলার অপরাধে বিশ্বনবীকে 3.5 বছর জেলখানায় রেখেছে, মক্কার জমিন থেকে তাড়ায় দিয়েছে। আজও পৃথিবীর মঞ্চে মঞ্চে এই কোরআন বলার অপরাধে কত মানুষকে ঘর ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, বাড়ি ঘর দুনিয়া ছাড়া লাগে। বলেন ঠিক কিনা? কি শুনতে এসেছেন বন্ধুরা আমার? কোরআন পেয়ে আপনারা খুশি? এদেশে পড়ার মানুষ আছে, শোনার মানুষ আছে, ভালো মানুষ, ভালোবাসার মানুষ আছে, মেনে নেওয়ার মানুষ নাই। মোটরসাইকেল চালাচ্ছেন, সামনে লেখা আছে গতিসীমা সর্বোচ্চ 40। যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তিনি দেখলেন, পড়লেন, কিন্তু তখনও তার স্পিডটা 80 মাইলে আছে। ঠিক কিনা বলেন? তার মানে দেখে পড়ে কিন্তু মানে। হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, এলাকার বড় নেতা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে পড়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান এই কথা পড়ে, তখনও মিয়া ভাইয়ের মুখে একখান সিগারেট লাগানো। তার মানে পড়ে, দেখে, আমল করে না। দেওয়ালে লেখা আছে মাদককে না বলুন, দুর্নীতিকে না বলুন। মাদক ব্যবসায়ীরা ওই সাইনবোর্ড পড়ে, চোরা কারবারিরা ওই সাইনবোর্ড পড়ে, এরপরও তারা মাদকের ব্যবসা করে।
ঠিক কিনা বলেন? যাবেন? আসেন, মাহফিল তো আপনার। জি প্রিয় ভাইয়েরা আমার, সোনা মালিক যুবকেরা আমার, দুর্নীতিকে না বলুন, দুর্নীতিবাজরা পড়ে কিন্তু দুর্নীতি ছাড়ে না, ঠিক কি বলেন? তার মানে পড়ার মানুষ আছে, দেখার মানুষ আছে, আমল করার মানুষ নাই। বাসে চললে দেখবেন বাসে কত সাইনবোর্ড, ভদ্রতা বজায় রাখুন, ধূমপান করবেন না, অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। তো গাড়িতে উঠেই এক লোক সিগারেট ধরিয়েছে, শুনছেন তো আপনারা? পাশের এক লোক বলছে, ভাই আপনি লেখাপড়া জানেন না? এখানে লেখা আছে গাড়িতে ধূমপান নিষেধ। উনি বলছে, আপনাকে তো শিক্ষিত মনে হয়, আপনি আমাদের হাই স্কুলের মাস্টার না? বলে জি। তা আপনি দেখেন না এখানে লেখা আছে অভিযোগ থাকলে ড্রাইভারকে বলেন, আমাকে বলছেন কেন? বেচারা মাস্টার সাহেব এখন ড্রাইভারকে বলতে গেছে, ড্রাইভার বলছে যে মাস্টার সাহেব এতদিন জানতাম আপনি খুব শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, এখন যে দেখি আপনার থেকে মূর্খ কেউ নাই। দেখেন এখানে লেখা আছে চলন্ত গাড়িতে চালকের সাথে কথা বলবেন, যান হেল্পারকে বলেন। এখন এই লোকটা হেল্পারের কাছে বলতে আসছে, এই চলন্ত বাসে এই যে হাঁটাহাঁটি করে হেল্পারের অসুবিধা হয় না? হেল্পার ধমক দিয়ে বলছেন, বেটা বেয়াদবি করার জায়গা পানে, যান যা বসেন এখানে, দেখেন না ভদ্রতা বজায় রাখুন। লেখার লেখা যেখানেই থাকার সেখানেই থাকলো, আইন কানুন যেখানে থাকার সেখানেই থাকলো, আকাম কুকাম যা হওয়ার সব। বিচারপতি সকালবেলায় ফজরের নামাজ পড়ে এসে কোরআন তেলাওয়াত করলো, ঝুলে ঝুলে মাথা নাড়িয়ে নাড়িয়ে পড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাফির। ফতোয়াটা আমার, মাওলানা তালেবের। কার? সকালবেলায় পড়লেন, মাথা ঝুলি ঝুলি হিনি দুলি পড়লেন, আদালতে গেলেন, বিচার করলেন, আল্লাহর কোরআন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার করলেন। তার মানে পড়ার মানুষ আছে, মানার মানুষ নাই। সকালবেলায় নারী ফজরের নামাজ আদায় করে কোরআন নিয়ে বসলেন আর পড়লেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী ঘরের বাইরে যেও না, যেতে যদি হয় পর্দা করে যাও। সকালবেলায় পড়লেন, তেলাওয়াত করলেন, হেলে দুলে পড়লেন। বাজারে যখন গেলেন অর্ধলঙ্গ হয়ে নারী রাস্তায় নেমে গেল। তার মানে পড়ার লোক আছে বন্ধু, মানার লোক নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস উমরায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে সুযোগটা পেয়ে কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করলেন, হেলে দুলে পড়লেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা ফাইন লাম তাফআলু ফাসানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আমি ব্যবসা হালাল করেছি, সুদকে করেছি হারাম। এই সুদখোরেরা সুদ যদি ছেড়ে না দাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। সুদ এত মারাত্মক হারাম, আল্লাহ নবীর সাথে যুদ্ধ করে যেমন বেয়াদবি, যেমন গুনাহের কাজ, সুদের ব্যবসা করা তেমন ভয়ানক, ঠিক কিনা বলেন? কাবার চত্বরে পড়লেন, কাবার সামনে তেলাওয়াত করলেন, দেশে এসে ঘরে ঘরে সুদের কারবার চালু করে গোটা বাংলাদেশটাকে সুদের সাথে জড়াই দিলেন। তার মানে পড়ার লোক আছে, মানার লোক নাই। কি হাজি সাহেব, তাই না? হাজি সাহেব তো আপনি হাজ করেননি, আল্লাহ আপনাকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন তো পড়েন, কোরআন তো বলছে আলাহুল খলকুরাম, সৃষ্টি যারা আইন চলবে তার। কোরআন পড়ার মানুষ আছে, পড়ে কিন্তু আল্লাহর আইন কায়েম করে না। এই সমাজে কেউ যদি আল্লাহর আইন কায়েম করে তা কেউ পছন্দ করে না। যেটা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার,
ভালো মানুষের গল্প আমরা শুনতে চাই, ভালো মানুষ হতে চাই না। আবু বকরের গল্প কে না শুনতে চাই, ওমরের গল্প কে না শুনতে চাই, উসমানের গল্প কে না শুনতে চাই। কিন্তু এই সমাজের কেউ আবু বকর হতে চাই না, ওমর হতে চাই না। চাই না তো চাই না, এই সমাজের কেউ আবু বকর হোক সেটাও চাই না। এই সমাজের কেউ আবু বকর হয় ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটা পৃথিবী গড়ুক কেউ চায় না। এই সমাজে ওমরের মতো কেউ দুর্নীতি মুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনা করুক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নিজের সন্তানটাকে পিটায়া মাদক মুক্ত দেশ গড়ুক, এটাও জাতি চাই না। বলেন ঠিক কিনা? এই সমাজে যদি কেউ আবু বকর হতে চায়, ওমর হতে চায়, মাথায় বাড়ি দেওয়ার মানুষ আছে না নাই? রাগ করছেন বোধহয়। এই কোরআন যারা মানবে না, আল্লাহ তাদের ব্যাপারে 3টা ফতোয়া দিয়েছে। কয়টা? আরো জোরে। প্রথম ফতোয়াটা আল্লাহ দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দাও বিধান দিয়ে যারা জীবনের ফয়সালা করে না তারা ফাসিক। তারা কি? ফাসিক মানে গুনাহগার। ফিরে যদি না আসে, তারা অপরাধ চালিয়ে যায়। দাড়ি কাটাটা প্রথমত ফাসিকি। এই দাড়ি কাটা যদি কেউ বন্ধ না করে চলতেই থাকে, এটা ফাসিকিটা ফাসিকি থাকে না, এটা কুফরিতে পরিণত হয়। কি ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ 2 নাম্বার ফতোয়া দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমার দেওয়া বিধান দিয়ে যারা জীবনের ফয়সালা করে না তারা জালিম। জালেম মানে কি? যিনি জুলুম করেন তিনি জালেম। জুলুম 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 কি জিনিস? ওই যে ভাই চশমা পরেছে, আমার ভাই চশমা আছে, কানের ভিতরে সুরসুর করে, চশমাটা টান দিয়ে কানের ভিতরে ঢোকালে কিছু উপকার পাওয়া যায়? যায় না? যায় না। যদিও কিছু উপকার হয়, এটা কিন্তু চশমার সাথে জুলুম করা হয়, কারণ চশমাকে কান চুলকানোর জন্য তৈরি করা হয়নি, চশমা তৈরি করা হয়েছে চোখে দেওয়ার জন্য। আমার হাতে কি? এটা তো মারামারি করার জিনিস। কিসের জিনিস? কথা বলা কিসের? রাস্তা আপনার সাথে বেঁধে গেছে, পকেট থেকে বের করে আমি যদি ছুঁড়ে মারি, প্রতিপক্ষকে দমন করা যায়। কিন্তু বন্ধু, এটা মোবাইলের প্রতি জুলুম, কারণ এটা মারামারি করার জন্য নয়, এটা কথা বলার জন্য। ঠিক কিনা বলে? এই যে বর্ষার মৌসুম আসছে, রাস্তায় নেমেছেন, হঠাৎ বৃষ্টি, সাইকেলের চাকায় কাদা বেঁধে গেছে, চাকার ঘুরে না। দাঁড় করিয়ে কি করবেন? পকেটে ছিল কলম, টান দিয়ে কলম দিয়ে গুতা মারলে কাদাগুলি খুলে যায়, সাইকেলটা গড়ে চলতে থাকে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কলম দিয়ে যদিও কাদা ছোটা যায়, কলমের প্রতি আপনি এটা ইহসান করলেন না, কলমের সাথে জুলুম করলেন। কারণ কলমকে কাদা ছোটানোর জন্য নয়, কলম তৈরি করা হয়েছে লেখার জন্য। ঠিক কিনা বলেন? তার মানে যেটা যেই কাজের জিনিস সেটা সেই কাজে ব্যবহার না করাটাই জুলুম। আল্লাহ কোরআন পাঠালেন, সংবিধান। এই কোরআন কি বলেন? কার সংবিধান? আমার ভাই সংবিধান লিখবে, মানলে মানেন, না মানলে না মানেন। আমার সংবিধান মানলে মানেন, না মানলে না মানেন, কবিরা গুনাহ হবে না, ইমান যাবে না। কিন্তু আল্লাহর সংবিধান কেউ যদি না মানে, ও জালেম হবে, আল্লাহর দরবারে অপরাধী হবে। বলেন ঠিক কিনা? আমি ইকরামুল হক যদি কোরআনের কথা বলি, আমার কথা অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা, কোরআন অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। আমার প্রতি জুলুম করা মানে কোরআনের প্রতি জুলুম করা, কোরআনের প্রতি জুলুম করা মানে আল্লাহর প্রতি জুলুম করা। আল্লাহর প্রতি যারা জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুন জালিমুন। ইকরামুল বলে দাও, তোমার আল্লাহ জালিমের ব্যাপারে গাফিল নয়। ঠিক কি বলেন? ইন্নাল্লাযীনা
فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আল্লাহ পাক বলেন, ও নবী বলে দাও, আমার মুমিন পুরুষ মুমিন নারীকে কেউ যদি কষ্ট দেয়, তওবা যদি না করে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে 3000 বছর জ্বালিয়ে রেখেছি। প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা আমার, তাহলে কোরআন যদি না মানে তাহলে কি হয়? জালেম। কি হয়? চূড়ান্ত ফতোয়া আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ফাইনাল ফতোয়াটা আল্লাহ দিলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার তো কোরআন দিয়ে যারা জীবনের ফয়সালা করে না তারা কাফির, তারা কাফির। বলেন, কাফেরের জন্য জান্নাতের দরজা খোলা না বন্ধ? যারা একেবারে ঈমান আনে নাই তারা তো কাফির। কিন্তু আমার সামনে যারা বসে আছেন, ডানে বামে সামনে পেছনে যারা আছেন, আপনাদের জন্য আরো ভয়ানক মেসেজ আল্লাহর কোরআনে আছে। বলবো? আল্লাহর কোরআন বলছে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হক ওয়া জাআতুহুমুল বায়িনা। ও নবী, নবীরে, কি করে ওই মানুষগুলিকে হেদায়েত দেওয়া যায়? কাইফা, কিভাবে? ইয়াহদিল্লাহ, আল্লাহ পথ দেখাবেন। কওমান কাফারু, ওই জাতিকে যারা কুফরি করে, বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরে। জেনা করা এমনিতে অপরাধ, কিন্তু বিবাহের পরে জেনারও ডাবল অপরাধ। মিথ্যা কথা বলে এমনি অপরাধ, কিন্তু কোরআন হাতে করে মিথ্যা কথা আরো অপরাধ। মানুষ হত্যা করা এমনিতে অপরাধ, আল্লাহর কাবার সামনে মানুষ হত্যা করা আরো জঘন্য অপরাধ। বলেন ঠিক কিনা? কুফরি তো এমনি হারাম, কিন্তু ঈমান আনার পরে যারা কুফরি করে, আল্লাহ পাক বলে, নবী তাদেরকে হেদায়েত দেওয়া যায় না। নাউজুবিল্লাহ। ঈমান এনেছে, নবীকে সত্য বলেছে, কোরআন চলে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন আসার পরে, নবী আসার পরেও নবীকে যারা নেতা মানে না, কোরআনকে যারা সংবিধান মানে না, আল্লাহর কোরআন বলছে তাদেরকে হেদায়েত দেওয়া যায় না। আপনারা কোরআন মানেন সব জায়গায় না? কোনো কোনো জায়গায়? সব জায়গায় আমরা কোরআন মানি না, প্রবলেম এই জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন মানতে হবে, এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে, জাতি গড়তে হবে। ড্রাইভার ভালো হলে গাড়ি ভালো চলে, শিক্ষক ভালো হলে স্কুল ভালো চলে, ডাক্তার ভালো হলে রোগী ভালো হয়, ইঞ্জিনিয়ার ভালো হলে বিল্ডিং ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়, জমি ভালো হলে ফসল ভালো হয়, নেতা ভালো হলে জাতি ভালো হয়। নেতা ছিলেন ওমর, আল্লাহর ভয়ে ভীত এক নেতা ওমর, কোরআনের আলো ছড়িয়ে দিয়েছিলেন। প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে গেছে। তাই তো ওমর ঘুরতে বেরিয়েছেন রাতের বেলায়, তখনও সূর্যের আলোটা আসে নাই। মা বলছে, রে মেয়ে তাড়াতাড়ি উঠ, দুধে পানি দে। মেয়ে বলছে, মা বলো কি? আল্লাহ হারাম করেছে, ওমর আইন করেছে, দুধে পানি দেওয়া যাবে না। মা বলছে, কোথায় ওমর, কোথায় আল্লাহ, দে পানি। মেয়ে বলছে, মা তা নয়, আমরা এমন এক আল্লাহর গোলাম, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সদা জাগ্রত চিরঞ্জীব আল্লাহ। বান্দা আগামী দিনে কি করবে, পিছনে কি করেছে তাও জানেন, মানুষের অন্তরে কি আল্লাহ সেই কথা জানেন। মা
বান্দা এমন কোনো কথা বলে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে না দেখে। অতএব ওই আল্লাহকে ফাঁকি দিয়ে আমি দুধে পানি দিতে পারবো না। ঘর থেকে নয়, দুনিয়া থেকে যদি তাড়ায় দাও, দুধে পানি দিতে পারবো না। বলেন মারহাবা। আল্লাহর কোরআনের আইন ছিল, সমাজে ভালো মানুষরা ছিল, ভালো মানুষের পরশে ভালো হয়ে গেল। সূর্যের আলো নাই, রাতের অন্ধকার যদিও, কিন্তু কোরআনের আলো থাকার ফলে ঘরের ভিতরে দুধে পানি দিতে পারলো না তারা। আজকে আমাদের দেশে সব আছে, কোরআনের আলো নেই। এজন্য প্রকাশ্যে দিন দুপুরে দুর্নীতি হয়, চুরি হয়, ডাকাতি হয়, ধর্ষণ হয়। বলেন ঠিক কিনা? শুধু বনবাদারের পথে ঘাটে জঙ্গলে নয়, এদেশের মাটিতে, বিশ্ববিদ্যালয়ের মাটিতে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়। ঠিক কিনা বলো মুসলমান? র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজেপি আছে, ভ্রাম্যমাণ আদালত আছে। সবার চোখে ফাঁকি দিয়ে দুর্নীতিবাজরা দুর্নীতি করে। আপনারা বর্ডারের মানুষ, বর্ডারে বিজেপি আছে না নাই? প্রায় ইউনিয়নে ক্যাম্প বসানো হয়েছে, পুলিশের ভাইয়েরা আছে, ট্রেকিং করার জন্য বসে আছেন, 999 খোলা আছে। এরপরও সবার চোখে ফাঁকি দিয়ে দুর্নীতিবাজরা দুর্নীতি করছে, চোরা কারবারি করে দেশটাকে ধ্বংস করছে। তার মানে সূর্যের আলো আছে, কোরআনের আলো এখানে নাই। কোরআনের আলো না থাকার ফলে এত সব থাকার পর জাতিকে সামলানো যাচ্ছে না। বলেন ঠিক কিনা? কোরআন কি বলছে শোনেন। কোরআন যা বলে এটা মানার দরকার আছে না নাই? এটা তো মানা নফল নাকি? সমাজের নেতা কে হবে? আল্লাহর কোরআন বলছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে রেসপেক্টেড মানুষ, সোনার মানুষ, ভদ্র মানুষ ওরা, আমি আল্লাহকে ভয় করে যারা। জিজ্ঞেস করলাম, কোরআন একটু ব্যাখ্যা দাও, কারা আল্লাহকে ভয় করে? কোরআন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে আলেম যারা, আমি আল্লাহকে বেশি ভয় পাই তারা। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলেন, এই সমাজের কারা ভালো মানুষ, কারা ভদ্র মানুষ? নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারাই ভালো যারা কোরআন শিক্ষা করে, অন্যদেরকে শিক্ষা দেয়। পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ বললেন ভালো, নবী বললেন ভালো, আপনারাও সম্মান করে, ইজ্জত দেন। রাস্তায় দেখলে বিড়ির খাওয়া লোকেরা বিড়িটা ফেলে দেয়, মায়েরা মাথায় পর্দা করে, কাপড় দেয়। আলেমদেরকে সবাই সম্মান করে বন্ধু, কিন্তু আলেমদেরকে মসজিদের বাইরে এই জাতি দেখতে চায় না। 53 বছর বাংলার বয়স। কত বছর? এই বারাদি ইউনিয়ন 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার আছে না নাই? সবাই তো কামিল পাস, কি দাওর হাদিস, ফাজিল পাস। এই ইউনিয়নে আলেম ওলামা নাই? শত শত আলেম আছে, দাওরা পাস, কামিল পাস, মাস্টার ডিগ্রি পাস, ডক্টরেট ডিগ্রি করা শত শত আলেম আছে। কিন্তু সে আলেমদেরকে আমরা সামনে আর দেখতে চাচ্ছি না। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, আপনি যদি বলেন হুজুর এটা নিয়ে কথা না বললো তো চলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, একটু বিবেক দিয়ে শুনবেন। আপনারা ঢাকা যান, বারাদি বাজারে গাড়িতে ওঠেন না? ঢাকায় যাবেন, বারাদি বাজারে উঠেছেন, কিছু দূর যাওয়ার পরে হেল্পার ড্রাইভার মারামারি লেগে গেছে। কি বলে? হেল্পার ড্রাইভার মারামারি লেগে গিয়েছে। হেল্পার বলছে, বেটা আজীবন তুমি স্টারিং ঘোরাইলা আর আমরা গাড়ি থাপড়াই মরলাম। এবার নামে এখন জোর করে ড্রাইভারকে নামায়া হেল্পার এখন স্টারিং ধরেছে। ওই গাড়ির ভিতরে ছিল আমার ভাই সাজ্জাদুর রহমান, ওই গাড়ির ভিতরে ছিলেন আমাদের সম্মানিত সভাপতি লিয়াকত আলী সর্দার, ওই গাড়ির ভিতরে আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, ওই গাড়ির ভিতরে আছে আমার আবু তালেব ভাই, ওই গাড়ির ভিতরে আছে চরমনের খলিফা, টসির খলিফা, 40 চিল্লার সাথী। সবাই চিন্তা করলে এটা ড্রাইভার হেল্পারের ব্যাপার।
টাকা দিয়েছি, ঢাকায় যাব, কে ড্রাইভার হবে কে হেল্পার হবে দেখার বিষয় নয়। ড্রাইভার সবার মুখে মুখে তাকাচ্ছিল। সে তো জানে আমাকে সরায়া যদি সেই স্টারিং ধরে গাড়িটা ধ্বংস হবে, গাড়ি ধ্বংস হলে যাত্রীও ধ্বংস হবে, ঠিক কিনা বলে? কিন্তু কেউ কথা বললো না। ইমাম সাহেব চিন্তা করলেন সভাপতি তো আছে, সভাপতি চিন্তা করলো চেয়ারম্যান তো আছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো মুক্তিযোদ্ধা তো আছে, আমি কেন কথা বলবো? কেউ কথা বললো না। এবার ড্রাইভারের জায়গায় স্টারিং ধরেছে হেল্পার। বলেন 5 ঘন্টা রাস্তাতে এখন 2 ঘন্টায় যাবেন? যাবেন? এই গাড়ি স্টার্ট হলেই হয় কোনো গর্তে গিয়ে পড়বে, নইলে সামনের কোনো বিল্ডিং এ ধাক্কা খাবে, নইলে সামন দিক থেকে আসা গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা খাবে। দুটো গাড়ি যখন ধাক্কা খেয়ে ভেঙে চুরে গুড়িয়ে যাবে, হেল্পার ড্রাইভার মারা যাবে, আপনাদের কোনো ক্ষতি হবে না। হবে? হবে? কেন? আপনারা তো ভালো মানুষ, আপনারা না ড্রাইভারের লোক না হেল্পারের লোক, আপনারা রাজনৈতিক পরিষ্কার মানুষ, ভালো তো নাই মন্দ তো নাই। এখন আমার ভাই দোয়া করে আল্লাহ বাঁচাও, চরমনায়ের খলিফা বলে আল্লাহ বাঁচাও, 40 চিল্লার সাথী বলে আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবে হাত নামা। ফেরাউনকে আল্লাহ বলেছিলেন এখন আর তওবা করার সময় নাই, যখন তওবা করার সময় ছিল তওবা করিস নাই, মরণের কালে তওবা করে লাভ নেই, মরার জন্য রেডি হ। আল্লাহ একই কথা বলবে, হুজুর হাত নামাও, এ পীর সাহেব হাত নামাও, একটু আগে কথা বলো নাই, যোগ্য লোকটাকে সরায় অযোগ্য লোক ক্ষমতা দখল করেছে, স্টারিং দখল করেছে, তাকায় তাকায় দেখেছো কথা বলো নাই, এখন গাড়ি ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবে, বাঁচানোর কায়দা নাই, ঠিক না বলেন? হাফেজি মাদ্রাসায় সাধারণত মাদ্রাসার ছাত্র হুজুরেরা মসজিদে নামাজে যায় না, ঘরের ভিতরেই তারা নামাজ পড়ে জামাতের সাথে। হুজুর হলো ইমাম, পিছনে সব ছাত্ররা দাঁড়িয়ে গেছে, রুকু বাদ দিয়ে হুজুর এখন সিজদায় পড়ে গেছে। 30 পারা কোরআনের হাফেজ, আগামীকালকে তার পাগড়ি হবে। হাফেজ সাহেব চিন্তা করলো হুজুরের মুখে কথা বললে তো বিপদ আছে, পাগড়ি দেবে না। হুজুর রুকুতে যাক আর সিজদায় যাক, আমি কিন্তু কথা বলবো না, কারণ পাগড়ি পাবো না। কি ঠিক না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে বিয়াদবি করলে আপনি যতই ভালো ছাত্র হন, আপনার পাস কপালে জুটবে। এই জন্য ছাত্র চিন্তা করে লোকমা দিয়ে আমি বিপদে পড়বো না। মেজ হুজুর 28 পারার হাফেজ চিন্তা করলো বড় ভাই কথা বলেন, আমি কেন কথা বলবো। ছোট হুজুর চিন্তা করলো আমি 6 মাস আগে ভর্তি হয়েছি, বড়রাই কথা বলেন, আমি কেন বিয়াদবি করতে যাব। বলেন দেখি, কেউ যদি কথা না বলে নামাজ তো হবে। হুজুরের নামাজ শেষ, ছাত্রদেরও নামাজ শেষ। বাবার মুখে মুখে কথা বলে নিতান্তই বিয়াদবি, কিন্তু বাবা যদি হয় ইমাম আর আমি ইকরামুল হই যদি মুক্তাদি, বাবা যদি রুকুবাদ দিয়ে সিজদায় যায়, বলেন এখন বাবার মুখে কথা বলা জায়েজ আছে না নাই? শুধু জায়েজ নাই, বাবার মুখে কথা বলা কিন্তু এখন ফরজ। কিন্তু বন্ধু আমাদের অবস্থা কিন্তু বড় বেকায়দা, বললে মামার খায়, না বললে বাপ কুত্তা খায়। গরিব মানুষ রিক্সা চালায়, গোস্ত কিনতে পারে না। এদেশে অনেক মানুষ আছে কোরবানির ঈদে গোস্ত খেয়েছে, আবার কোরবানির ঈদ আসলে খাবে, এর মধ্যে আর গোস্তের সাথে দেখা আছে না? না এরকম বাবা গরিব মানুষ বাজার থেকে আধা কেজি গরুর গোস্ত এনে স্ত্রীকে দিয়ে বলছে যে একটু ভালো করে রান্না করো, সবাই মিলে খাবো। স্বামী বেচারা গোসলে, স্ত্রী বেচারা রান্নার কাজে ব্যস্ত, বাড়ির দুষ্ট বিড়াল সেও তো 6 মাস গোস্ত দেখে না। চিন্তা করলো সুযোগ তো সুযোগ, এটাই সুযোগ, ওরা এনেছে আমি খাবো, এটাই তো স্বাধীন নাকি? আপনি মাছ চাষ করবেন, আমি মেরে নিয়ে যাব, ধান লাগাবেন আপনি, কেটে নিয়ে যাব আমি, পরীক্ষা দিবেন আপনি, পাস করবো আমি, এটাই তো স্বাধীনতা নাকি? এটা পাগলামি, এটা কি বলেন?
বিড়াল এসে সব খেয়ে ফেলেছে। স্ত্রী এসে দেখে এক টোফলাও নাই, সর্বনাশ। স্বামীকে তো জানি গোস্ত যদি না পায় তালাক দিয়ে বাবার বাড়ি পাঠাই দিবে। কি করা যায়? বুদ্ধিমতী মেয়ে বাইরে গিয়ে দেখে কুত্তার বাচ্চা ঘুরে বেড়ায়, একটাকে ধরে বটি দিয়ে কল্লাটা ফেলে চামড়াটা ফেলে বাস রেডি করে রান্না করে রেখে দিয়েছে। বাড়ির ছোট্ট ছেলেটা তাকায় তাকায় দেখেছে, কিন্তু মায়ার ভয়ে কিছু বলতে পারেনি। রান্নার কাজ শেষ, খেতে বসেছে। বাবা বলছে আসো খাও। ছেলে বলছে বললে মা মায়ের খায়, না বললে বাপ কুত্তা খায়। ছেলে বললে কোন পীরের দরবারে গিয়েছিলেন নতুন জিকিরের আবির্ভাব? ছেলে বলে না বাবা, কোনো পীরের দরবারে যাই নাই, এ দরবার থেকে এই জিকির শিখেছি। বাবা বলে কি ঘটনা ঘটলো এখান থেকে জিকির শিখলে একটু বল। ছেলে বলে বাবা তুমি নিরাপত্তা দিলে বলি। বলে ঠিক আছে বলো। ছেলেই বলে বাবা তুমি গোস্ত এনে মায়ের কাছে দিয়েছ, মা রান্নার কাজে ব্যস্ত, তুমি গোসলে ব্যস্ত, ফাঁক দিয়ে বাড়ির বিড়াল এসে খেয়ে ফেলেছে। তোমার ভয়ে মা কুকুরের বাচ্চা জবাই করে রান্না করে রেখেছে। এখন এই সত্য কথাটা যদি বলি, মার পিঠের চামড়া থাকবে না। আর আমি সন্তান যদি কথা না বলি, তুমি বাবা কুকুরের গোস্ত খাবা, সেটাও তো আমি মানতে পারি না। একদিকে বাবা একদিকে মা, কাকে রেখে আমি কারে মারি? ঠিক কিনা বলে? এজন্য বলছি বাবা, বললে মা মার খায়, না বললে বাপ। প্রিয় মেহেরপুরের মুসলমানেরা, যা দেখে আপনার দুই চোখ তা দেখে ইকরামুলের দুই চোখ, যা শুনে আপনার দুই কান তা শুনে ইকরামুলের দুই কান। এদেশের এই জাতির কথা যদি বলি, পিঠের চামড়া থাকবে না। আলেমরা কথা না বললে এই জাতি বাঁচবে না। বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমার সামনে যারা আছেন মরণের আসামি, সবাই মৃত্যুর আসামি, বন্ধু পালাতে পারবেন না। আল্লাহর কোরআন বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আব্দুল্লাহ আব্দুর রহমান, কেন বাড়াবাড়ি, কেন মাতামাতি, ভুলে কি গেছো? এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ঠিক কিনা বলেন? মেম্বার তৈরি হয়েছে মাটি থেকে, চেয়ারম্যানকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, এমপি সাহেবকে তৈরি করা হয়েছে মাটি থেকে, কনস্টেবল জন্ম হয়েছে মাটি থেকে, এসআইয়ের জন্ম হয়েছে মাটির থেকে, ওসির জন্ম হয়েছে মাটি থেকে, মন্ত্রীর জন্ম হয়েছে মাটি থেকে, নবীদেরকেও আল্লাহ মাটি থেকে জন্ম দিয়েছেন। বলেন মারহাবা। দিন আসবে স্বজনরা তোর এই কবরের ভিতরে দাফন করবে। লা তামশি ফিল আরদি মারহাব, জমিনে বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না, সন্ত্রাস করো না, নৈরাজ্য করো না। যে জমিনের উপরে তুমি আজকে বাড়াবাড়ি করছো আব্দুর রহমান, কদিন পরে স্বজনরা তোমাকে এখানে দাফন করবে। যাচ্ছেন কোন দিকে বন্ধু? আজকের মেডিকেল বিজ্ঞান প্রমাণ করে, মানুষকে যখন কবর দেওয়া হয় 6 দিন পরে নখগুলি খসে যায়। সুবহানাল্লাহ। 9 দিন যেতে না যেতে চুলগুলি সব খসে যায়। 17 দিনের মাথায় পেট ফেটে যায়, পোকা মাকড়ের খাদ্য হয়ে যায়। 60 দিনের পরে গোস্তগুলি সব খুলে কঙ্কালটা আলাদা হয়ে পড়ে থাকে। 90 দিন যেতে না যেতে হাড়ের সব জোড়াগুলি খুলে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের সামানা নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক বলে? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্তগুলি আলাদা হয়ে যাবে। 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মরণ হবে। আমি গ্রামীণ দেশে ঘুরে ঘুরে, সারা দেশে ঘুরে ঘুরে কত মাস্তানের সংবাদ পেলাম, কত মাস্তানের ইতিহাস পড়লাম। এমন মাস্তানি সমাজে ছিল, এই দেশে ছিল, যাদের নাম শুনলে মানুষের কলিজা
গলার কাছে চলে আসতো। এই খুলনাকে কাঁপায় তোলে চলে ইরশাদ শিকদার, আছে না গেছে? আছে না গেছে? ইতিহাসে কত মাস্তান, আপনাদের এলাকায় বড় বড় মাস্তান থাকতে পারেন, এই মাহফিলও আছেন। আমি ইকরামুলকে এখানে পুঁতে দিলে আপনার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। আমার বাবা আপনার মামলা দিতে পারবে না, আমার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। কারণ আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে মামলা দিতে আসে, আমার গর্তে আমার সন্তানকে দাফন করে দিতে পারে, এমন মাস্তান এই সমাজে আছে না নাই? একটা কথা মনে রাখবেন, যত বড় মাস্তান হোক না কেন, আমি ইকরামুল হকের কাছে এক মাস্তানের খবর আছে। ওই মাস্তান কিন্তু আপনার সামনে আসবে। ওই মাস্তান যেদিন আপনার সামনে আসবে বন্ধু, জীবনের সব মাস্তানি থেমে যাবে। চিনেন? চিনেন? কি নাম? এসেছিল কখনো বাড়া দিতে? প্রত্যেকের বাড়ি চেনে এই মাস্তান, ঠিক করে বলেন। দাদা ইন্তিকালের দিন এসেছিল, দাদি ইন্তিকালের দিন এসেছিল, মায়ের ইন্তিকালের দিন এসেছিল। আপনার জনপ্রিয়তা আছে বন্ধু, আমি জানি, ক্ষমতাও আপনার আছে জানি, কিন্তু বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় আপনি এখনো হতে পারেন নাই। ক্ষমতার দিক থেকে বঙ্গবন্ধুর মতো হতে পারেন নাই, এত ক্ষমতার জনপ্রিয়তা, কিন্তু মাস্তান যেদিন এসেছে বঙ্গবন্ধুকে চলে যেতে হয়েছে। জেনারেল জিয়া মানুষকে ভালোবেসেছিলেন, ভালোবাসা পেয়েছিলেন, জয় করেছিলেন মানুষের মন, কোটি ভক্ত ছিল, কিন্তু এই মাস্তান যেদিন এসেছে চলে যেতে হয়েছে। সেনা প্রধান ছিলেন চাচা এরশাদ, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, 9টা বছর মানুষের বুকে পা চাপায় দেশ চালিয়েছেন, কিন্তু এই মাস্তান যেদিন এসেছে তাকেও চলে যেতে হয়েছে। অতএব আজরাইল আসবে, আপনাকেও চলে যেতে হবে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে মরো না, আত্মসমর্পণ না করে মরো না বন্ধুরে। মুসলমান হতে গেলে কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কি হলো ভাই? জি, কয় নাম্বার? 1। আচ্ছা যান। হুজুর বলছে যে 1 হলে যাবেন, 2 হলে যাবেন। এক লোক 3 আঙ্গুল তুলছে। হুজুর বলছে 1 জানি, 2 জানি, 3-এর ব্যাখ্যা তো জানি না। ও লোক বলে, হুজুর একটু সিগারেট খেয়ে আসে, অনেকক্ষণ ধরে বসে আছে, একটু সিগারেট টান দিয়ে আসে। কষ্ট হয়, কষ্ট হয়। এই কোরআন যদিও সত্য, এই কোরআন যদিও মধুর বাণী, আল্লাহর কোরআন বলছে, ওগো তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি লিয়াকত আলী সরদার, ওগো বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি সাজ্জাদুর রহমান পণ্ডিত, ওগো প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, এই কোরআন সবাই শুনবেও না, সবাই মানবেও না, ঠিক না বলেন? আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ একটু বলেন না কারা মানবে আর কারা মানবে না। আল্লাহর কোরআন বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য, এটা শিফা। মুমিনরা শুনবে, বুঝবে, মানবে। এই কোরআন মানতে গিয়ে তারা জীবন দেবে, কোরআনের পথ থেকে যাবে না। পিঁপড়ার কাছে চিনি যেমন, মুমিনের কাছে এই কোরআন তেমন। বলেন ঠিক কি না? এখন তো চিনির অনেক দাম, পিঁপড়ায় খাই না বোধহয় এখন আর। পিঁপড়ে যে খায়, মালিক তো খুশি। মালিক খুশি? এই পিপিলিকাকে দূর করার জন্য কত সব আয়োজন, কত বিষ দেওয়া হয়। বাজারে সর্বশেষ বিষ এসেছে, নাম দিয়েছে ফিনিশ, মানে কি দিলেই শেষ।
আপনি চিনি চতুর্দিকে ফিনিশ দিয়ে দিয়েছেন, দেখবেন হাজারখানেক পিঁপড়া মারা যাবে, পেপার পত্রিকায় ফেসবুকে ছড়ায় যাবে, বারাদি বাজারে পিপিলিকা চিনি খাওয়ার অপরাধে হাজারখানেককে বিষ দিয়ে মেরেছে। আমার ভাইয়েরা, পরের দিন আর কোনো পিপিলিকা আসবে না। আসবে? কিছু বলবেন? সম্মানিত মুসলিমবৃন্দ, রাত এখন 11টা বাজে। আপনারা কি সভা শুনতে ইচ্ছুক? আচ্ছা, তাহলে মত তোলাম না, তাহলে কিছুক্ষণ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একেই বলে সভাপতি, ঠিক কিনা বলেন? উনি আগে ঘোষণা দিয়েছিলেন যে 11টা পর্যন্ত চলবে, 11টা বেজে গেছে, এখন সেই অনুযায়ী মোনাজাত হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এই মাহফিলের প্রাণ আপনারা, ঠিক কিনা বলেন? সভাপতি আছে, বক্তা আছে, প্রধান অতিথি আছে, মাইক আছে, লাইট আছে, আপনারা নাই। এই মাহফিলের কোনো মূল্য আছে? গাড়ি ঘোড়া খাবার দাবার সব রেডি, বরযাত্রী নাই, খেতে দিবে তো আপনাদের? বরযাত্রী ছাড়া যদি মেয়ের পক্ষের বাড়ি যান, পিঠাইয়া বিদায় করবে, ঠিক কিনা বলেন? এই জন্য শ্রোতারাই হলো এই মাহফিলের মূল আকর্ষণ। পড়েন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আমার নেতা তোমার নেতা, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আপনাদের কণ্ঠটা একটু পরিষ্কার হল। জি, প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, কি বলছিলাম? হাজার ষড়যন্ত্র করে পিঁপড়া দূর করা যায় না। যতই বিষ দেন, পরের দিন দেখবেন আরো লক্ষ লক্ষ পিপিলিকা আসে, লাশের ওপর দিয়ে আসে। স্বজনের দেহ, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তার উপর দিয়ে আসে। তার মানে চিনি আছে যেখানে, পিঁপড়া থাকে সেখানে। কোরআন আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেছেন। আল্লাহ পাক বলছে এটা মুমিনদের জন্য খোরাক। এই মুমিনরা কোরআন শুনবে, হাজার বিপদ মুসিবত আসলেও কোরআন থেকে মুমিনকে দূরে রাখা যাবে না। বলেন মারহাবা। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহর কোরআন বলছে, নবী জেনে রাখো, জালিম যারা কোরআনের কথা সইবে না তারা। ঠিক কি বলেন? এই পৃথিবীর কোন জালেম কোরআন সইনি, শুনতে পারেনি, শুনবেও না, আগামী দিনেও শুনবে না। ঠিক কি বলেন? মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলছে মুমিন তারা আল্লাহর কথা শুনলে হৃদয়ে ভয় হবে, কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা করবে। ঠিক কিনা বলে? আমি কার কথা বলছি, কি তেলাওয়াত করছি? শুনে যদি ভালো লাগে বুঝবেন আপনি মুমিন। আজান শুনে মসজিদে যায় তারা মুমিন, জান্নাতি মানুষ যা তারা। আজান শুনে মসজিদে যায় না তারা মুনাফিক, জাহান্নামী তারা। বলেন ঠিক কি না? রমজানের চাঁদ দেখে রোজা রাখে যারা মুমিন তারা, রমজানের চাঁদ দেখে রোজা রাখে না যারা, ধরে নিতে পারেন জাহান্নামী তারা। কোরআন চলে আসলে কোরআন মানবে মুমিন তারা, কোরআন চলে আসার পরে কোরআনের বিধান মানে না যারা, ধরে নিতে পারেন বিপদগামী তারা। আল্লাহর কোরআন বলছে যে বা যারা কোরআন মানবে না, আমি তাদেরকে দুইটা সাজা দেব। কয়টা? একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো জিল্লত, অপমান, ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, কর্মীরা কথা শুনবে না নেতাদের, বড়রা সম্মান পাবে না,
ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না এসে গেছে? কিসের কারণে? কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এটা হলো দুনিয়ার সাজা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন উঠবে, আমি সেই দিন তাদেরকে দুই চোখের অন্ধ বানায় তুলব। মান কানা ফি হাজিহি আমা ওয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপারে অন্ধ, আল্লাহ কিয়ামতের ব্যাপারে তাদেরকে অন্ধ বানায় তুলবেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, চেহারা দেখেই বোঝা যাবে। বারাদির বাজারে স্টলে বসে থাকা শত শত মানুষ, থানা থেকে এসা এসেছে, পুলিশ এসেছে শিবিলে, আমার ভাইয়েরা 50 জন লোক বসে থাকবে। এসায় ঢুকার সঙ্গে সঙ্গে চেহারা দেখে অপরাধীদেরকে শনাক্ত করে। কারো হাতে হাত করা দেয় না, আস্তে করে কোনায় গিয়ে অপরাধীর হাতে হাত করা দেয়। কারণ তাদের প্রশিক্ষণ বলে দিয়েছে অপরাধীর চেহারা দেখলেই বুঝতে পারে। আল্লাহর কোরআন বলে এই পৃথিবীতে যারা কোরআন ছেড়ে মরবে, কিয়ামতের দিন তাদের চেহারা দেখেই বোঝা যাবে এই লোকগুলি কোরআন বিদ্বেষী। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহর কোরআন বলে সেদিন তাদের চুলের মুষ্টি ধরে, পা ধরে টেনে হিঁচড়ে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হুঁশিয়ার, সাবধান। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া খেয়ে দে কাটিয়ে দেওয়ার জন্য নয়। আল্লাহ হায়াত দিয়েছেন, মরণ দিয়েছেন লুটিপুটি খাওয়ার জন্য নয়। আল্লাহ হায়াত দিয়েছেন, মরণ দিয়েছেন অন্যের পুকুরের মাছ দখল করে খাওয়ার জন্য নয়। আল্লাহ হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন অন্যের সম্পদ ভক্ষণ করার জন্য নয়। কেন দিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলছে শোনো, তোমাদের হায়াত আর মওত আল্লাহ দিয়েছেন যেন তোমরা ভালো আমল করে জান্নাতে তোমরা ফিরে আসতে পারো। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন অন্ধ হবে, লোকেরা বলবে ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। মালিক, কেন অন্ধ করলে? আমাদের তো চোখ ছিল, আমরা দেখতাম। আল্লাহ পাক বলেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। বান্দারে, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বলেছিল আদম শফিউল্লাহ, শোনো নাই? বলেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, শোনো নাই? বলেছিল মুসা কালিমুল্লাহ, শোনো নাই? বলেছিল আমার ইয়াহিয়া, শোনো নাই? শোনো নাই তো শোনো নাই। আমার কথা বলতে গিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলেছ, ঠিক কিনা বলেন? আমার কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালামকে ঘর থেকে তাড়ায় দিয়েছ। আমার কথা বলতে কি ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছ। আমার কথা বলতে গিয়ে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের কল্লাটা কেটে নিয়েছো। বাবা প্রতিবাদ করেছিল, জীবন্ত মানুষটাকে করাত এনে দ্বিখণ্ডিত করে ফেলেছ। আমার কথা বলতে গিয়ে আমার প্রিয় হাবিব, যার প্রতি আমি দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে, আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম একদিন বসে আছে, মৌমাছিটা হনন করে চলে যায়, ডেকে বলেন রে মৌমাছি দাঁড়া। মনের ভিতরে অনেক দিনের প্রশ্ন উকিঝুঁকি খায়, মধু ফুল থেকে মধু সংগ্রহ করো। মিষ্টি মিষ্টি ফুল যেইগুলি, সেখান থেকে ফুল নাও, মধু নাও, তা তো মিষ্টি হবে। কিন্তু দেখি তো তেঁতুল গাছে বসো, নিম গাছে বসো, লেবুর গাছে বসো, কামরাঙ্গায় বসে না? এই যে কামরাঙ্গার রস, তেঁতুলের রস, নিমের রস, মিষ্টি না তিতা? নবী দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বলো তো এই তিতা মধুগুলি কিভাবে কোন উপায়ে মিষ্টি হয়? আপনারা তো জানেন মৌমাছির মধু কোন পৃথিবীর কোন মেশিনে দেওয়া হয় না, ঠিক কিনা বলে? নবী জন্মের 4000 বছর আগে মৌমাছি বলেছিল, গো নবী দাউদ, আমাদের রানী বলে দিয়েছে মধু যখন সংগ্রহ করে আমরা ঘরে ফিরি, রানী মৌমাছি শিখিয়ে দিয়েছে আখিরি না জামানে একজন নবী আসবে, ওই নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আসবে। আমরা যখন ফুল থেকে মধু নিয়ে ঘরে ফিরি আর ওই নবীর নামে দুরূদ পড়তে থাকি, আল্লাহ পাক নবীর ওসিলায় মুখের তিতো আর টক মধুগুলিকে আল্লাহ মিষ্টি বানায় দেয়। আল্লাহু আকবার।
যেই নবীর দুরুদের কারণে মুখের মধু তিত মধু মিষ্টি হয়ে যায়, যেই নবীর নামে দুরুদ পড়লে পরে তিত মধুগুলি মিষ্টি হয়ে যায়, সেই নবী জেলখানায়। একবার সাহাবীরা এসেছিলেন আবু বকরের মতো মানুষ, উমরের মতো মানুষ। আবু বকরকে চেনেন আপনারা? একবার নবীজি উমরের প্রশংসা করেছেন, আম্মা জান আয়েশা মনটা খারাপ করলেন। নবীজি বলছেন, আয়েশা রে, মন খারাপ করো না, আমার ওমর সারা জীবন যে নেকি কামাই করেছে, তোমার বাবার একটা রাতের ইবাদত আল্লাহর কাছে তার থেকেও বেশি। সেই আবু বকর, সেই ওমর, আলী, ওসমান, একদল জান্নাতি মানুষ নবীজির বাড়ির সামনে গিয়ে নবীকে ডাকতে শুরু করলো। ডাকের আওয়াজ একটু বেশি হয়ে গেল, ভারী হয়ে গেল আওয়াজ। আল্লাহর কোরআন আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ইমানদারেরা, খবরদার আবার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না ওঠে। আল্লাহ তাআলা এই মেহেরপুরের ইমানদারকে ডাকে নাই, বাংলাদেশের ইমানদারকে নয়, পাকিস্তান ইমানদার নয়, সৌদির ইমানদারদেরকে নয়, একদল জান্নাতি মানুষকে ডেকে বলছেন, ইমানদারেরা, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের থেকে বেশি না হয়। যদি হয় আনতাহাবাতা আমালুকুম, জীবনের সব আমল তোমাদের আমি ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। নবীর গালে ঠাসা দেওয়া লাগে না, নবীর কপালে পাথর মারা লাগে না, গালি দেওয়া লাগে না। কথা বলতে গিয়ে একটু আওয়াজ বেড়ে গেলে আমল ধ্বংস করে দেওয়ার হুঙ্কার দিয়েছেন আল্লাহ। সেই নবীকে যারা গালি দাও, সেই নবীর আদর্শ নিয়ে যারা সমালোচনা করো, ভেবে নিতে পারো তোমার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। ঠিক কি বলেন? সেই নবী জেলখানায়, অপরাধ অপরাধ وَمَا نَقَامُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। একটা অপরাধ, পরাক্রমশালী রবের গোলাম হতে চেয়েছিল, ওই রবের গোলাম হতে গিয়ে নবী 3.5 বছর জেলখানায়। আল্লাহ পাক বলেন, গোলাম, আমার কথা বলতে গিয়ে হাসান আল বান্নাকে গাড়ি চাপা দিয়েছিস, আমার কথা বলতে গিয়ে শাহেদ কুতুবের মতো মানুষটারে ফাঁসির মঞ্চে দিয়ে মেরেছিস, আমার কথা বলতে গিয়ে মুর্শিকে তোরা ফাঁসির মঞ্চে দিয়ে মেরেছিস, আমার কথা বলতে গিয়ে তাম পৃথিবীর নন্দিত মানুষটারে তোমরা কষ্ট দিয়েছো, আমাকে ভুলে গিয়েছিলে। তোমরা যেমন ভুলে গিয়েছো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, মরতে আমাদের হবে না? এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা মানুষকে আল্লাহর দিনে ডাকবে, জান্নাতের পথে ডাকবে। এই তাফসীর মাহফিল কার পক্ষে ডাকছে? এই তাফসীর মাহফিল কোন দিকে ডাকছে? জান্নাতের দিকে, কোরআনের দিকে। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজে আদেশ করবে, অন্যায় থেকে জাতিকে ফিরাবে। বলেন ঠিক কিনা? এখন কত বাজে? 11:10। এই রাত্রে যদি মরণ হয়, হতে পারে না? মায়েরা বোনেরা এসেছেন, গলায় মালা, কানে দুল, নাকে ফুল, হাতে বালা। ও মায়েরা বোনেরা, এই রাত্রে যদি মরণ হয়, এই রাত্রে কিন্তু দাফন করা এখন সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আগামীকাল হয়তো 11টায় দাফন হবে। আপনারা বলেন তো দেখি, গলার মালা, কানে দুল, নাকের ফুল এখন খুলবে না সকালে? না, মাটি তো কালকে হবে, এখন থাকলে হয় না? এই দুনিয়ার মূল্য কত বেশি আপনি হিসাব করেন। আমার মুরব্বী চশমা দিয়েছে চোখে, আমার ভাইজান চশমা দিয়েছে। চশমার কত গুরুত্ব, চশমাটা ভুলে গেলে বিপদের শেষ থাকে না। বেগম ফোন করে বলে, কি বাবার চশমা রেখে গেছো? নাতিকে দিয়ে পাঠাই, তোর দাদুরে দিয়াই। ঠিক কিনা বলে? এই রাত্রে যদি মারা যান, চশমাটা থাকবে তো চোখে?
মরার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী চশমাটা টান দিয়ে নিবে, ছোট্ট মেয়ে আপনার চশমাটা খুলে নিবে, হাতের ঘড়িটাও খুলে নিবে, আংটিটাও খুলে নিবে। চোখ যদি খোলা থাকে চাপ দিয়ে দিবে, মুখটা যদি খোলা থেকে গামছা বাঁচায় বেঁধে দিবে বন্ধু। পা যদি দুটো একটু দূরে থাকে স্বজনরা গামছা বাঁচায় পা বেঁধে দেবে, ঠিক কিনা বলে? ঘুমিয়েছিলেন রাতের বেলায়, বালিশ থেকে মাথাটা পড়ে গিয়েছিল, মা ঘুম থেকে জেগে মাথা তুলে আপনার মাথার নিচে বালিশটা দিয়েছিল। মাথা থেকে পড়ে বালিশ থেকে মাথাটা এলোমেলো হয়ে গিয়েছিল। বেগম সাহেব বালিশটা মাথার নিচে দিয়েছিল, নিজের হাতটাকে আপনার কানের তলে বালিশ বানিয়েছিল। আপনি মরে গেছেন বলে মা এখন বালিশ তো দেবেই না, আপনার মাথার নিচে যে বালিশ ছিল মা এসে আস্তে করে টেনে নেবে। স্ত্রী বালিশ তো দূরের কথা, হাত তো দূরের কথা, আপনার মাথার নিচে যে বালিশ, যে স্ত্রী আজীবনে আপনার ঘুমের ঘরে মাথা তুলে বালিশ দিয়েছিল, আপনি মরে যাওয়ার সাথে সাথে সেই স্ত্রী আপনার মাথার তল থেকে বালিশটা টান মেরে ফেলবে, সকালে না রাত্রে। বন্ধুরে আমার, এই রাত্রে কোনো কিছু করা যাবে না, মাইক প্রচার সম্ভব নয়। ফজরের পরে মাইক প্রচার হবে, গ্রামের মুখ নেই। সকাল 8টা বাজতে বাজতে গোসলের পানি রেডি হয়ে যাবে। আমি ইকরামুল যদি এখানে মারা যায়, আগামীকাল হয়তো আমার লাশটা চাপাই নবাবগঞ্জে যাবে। আপনারা বলেন, আমি যাওয়ার পরে জানাজার টাইম, দাফনের কাজকর্ম শুরু হবে, নাকি আমি এখানেই পড়ে থাকতে শুরু হয়ে যাবে? আমার লাশ পড়ে থাকবে মেহেরপুরে, আমার বাড়িতে মাতম পড়ে যাবে, বাঁশ কাটবে কারা, কবর খনন করবে কারা, রেডি হয়ে যাবে। হজ থেকে এসেছি, হেরামের কাপড়টা আছে, বেগম পাগল পরা হয়ে যাবে, এক হাতে চোখের পানি মুছবে আর এক হাতে হেরামের কাপড়টা খুঁজবে, ঠিক কিনা বলে? জমজমের পানিটুকু রাখা আছে কোন জায়গায়, ব্যস্ত হয়ে যাবে, কারণ সকালবেলায় সময় পাওয়া যাবে না, আসতে দেরি হবে, আসলেই তো দাফন হয়ে যাবে। এটাই জীবন বন্ধু। সকাল 8টা বাজতে বাজতে গোসলের পানি রেডি, কাফনের কাপড়টাও চলে এসেছে। ঘড়ির কাঁটায় যখন 8:30 বাজে, দেহের সব কাপড়গুলি খুলে নি, নতুন পোশাক পরায়া জীবনের শেষ বেলা আপনার আতর দেবে, শোরবা দেবে, মসজিদ থেকে খাটিয়া চলে আসবে। এই তো সেদিন বিয়ের অনুষ্ঠানে পাজরো জিপ, এলিয়নেস করোনা, নুহা আপনার জন্য এসেছিল, আজকে জীবনের শেষ বেলা চলে যাচ্ছেন। এত বড় সফরে আপনি যাচ্ছেন, আপনার গাড়িটা কিন্তু এলিয়ন নয়, এস করোলা নয়, নুহা নয়। সভাপতির বাসায় ছিলাম, সভাপতির বাসায় থেকে বিশ্বাস করেন, হৃদয় থেকে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আমার মনে হচ্ছিল সভাপতি সাহেব তো একদিন মারা যাবে। যাবে না? যাবে না? এত সুন্দর বাড়ি, এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি জায়গা, সভাপতি সাহেব যদি এখন মারা যায়, আমার বিশ্বাস দোতলায় তার লাশ নেওয়া হবে না। হবে? মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে রেখেছেন বেডরুমটা। আল্লাহ না করুক এখন যদি মারা যায়, বড় জোরে লাশটা নিয়ে তার বাড়ির উঠান পর্যন্ত নিবে, দোতলায় তার বেডে একটাবার কেউ নিবে না, কেউ বলবে না তার বেডে একবার তার নিয়ে যাও, ঠিক কি বলেন? এখানে মরবেন, এখান থেকে কবর, আপনার বাড়িতে ফেরা হবে না, বলেন ঠিক কি না? বন্ধুরে আমার, আজ কত দ্বন্দ্ব। আহলে হাদিস যে মসজিদে যায়, হানাফি যায় না, হানাফি যেখানে যায় চরমোনায় যায় না, চরমোনায় যেখানে যায় আটরশি যায় না, বিএনপি যে দোকানে চা খায় আওয়ামী লীগের ভাইরা খায় না, আওয়ামী লীগ যে দোকানে চা খায় জাতীয় পার্টি চা খায় না, জাতীয় পার্টি যেখানে খায় জাসদ খায় না, জাসদ যেখানে খায় বাসদ খায় না, ঠিক কিনা বলে? যে গাড়িতে আপনি চড়েন সেই গাড়িতে আমি চড়ি না, কিন্তু মরে যেদিন যাবেন, আপনাকে নেওয়ার জন্য যে গাড়ি এসেছে, এই গাড়িতে নামাজে গিয়েছে, বেনামাজে গিয়েছে,
এই নামাজে আপনার পাড়ার সব থেকে গরিবটাও গেছে, আপনি ধনী, আপনারও যাওয়া লাগবে। এই গাড়িতে আওয়ামী লীগের ভাই গেছে, এই গাড়িতে বিএনপির কর্মী গেছে, এই গাড়িতে জামাত ইসলামী গেছে, এই গাড়িতে চরমনাই গিয়েছে। আজকে কারো জন্য আলাদা গাড়ি নয়, একই গাড়িতে যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকিয়ান দোলা দাহে সাজাইয়া তারে জন্মের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকিয়ান দোলা দাহে সাজাইয়া তারে জন্মের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি। এই গদির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকিয়ান দোলা দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া। জোরে জোরে বলুন ঠিক কিনা? সকাল 11টায় জানাজা হবে, ইমাম সাহেব 10:30 এসে বলবে লাশ বের করো। আপনার লাশ বের হবে। বিদেশে যাচ্ছিলেন, মায়ের কান্না শুনে বললেন মা কেঁদো না, 3 বছর পর চলে আসবো। একান্ত গোপনে বেগম কাঁদছিল, বললেন বেগম কেঁদো না, 2 বছর পরে চলে আসবো। ছোট্ট সন্তানগুলির কান্না দেখে বললেন বাবারে কাঁদিস না, 1 বছর পরেই চলে আসবো। আমি কয়েকদিনের জন্য সফরে এসেছি, মাকে বলে এসেছি। আব্বাকে পাইনি বলে ফোনে কথা বললাম, আব্বা আপনাকে পেলাম না, আমি একটু সফরে গেলাম। স্ত্রীকে বললাম আমি কিন্তু কদিনের জন্য যাচ্ছি। ছোট্ট ছেলেটারে কাছে ডেকে বলেন আব্বু মাদ্রাসায় চলে যেও, দুষ্টামি করে না, আমি কদিন কিন্তু আসতে পারবো না। পাড়া প্রতিবেশীকে বলে এসেছি আমি গেলাম, দেখে শুনে রাখবেন। 5 দিনের সফরে এসে মাকে বললাম, বাবারে বললাম, স্ত্রীকে বললাম, সন্তানের মাথায় হাত দিলাম, আপনি চলে যাচ্ছেন বন্ধু। মা বেঁচে থাকলে কান্নাকাটি করছে, স্ত্রী কান্নাকাটি করছে, সন্তানগুলি কান্নাকাটি করছে। কদিনের জন্য যাচ্ছেন একটু বলে যান, কদিনের জন্য যাচ্ছেন? এত বড় সফরে আপনি যাচ্ছেন, অথচ বলে যাচ্ছেন না আমার বিদায় দাও। ঠিক কি বলেন? কোটি টাকা আছে ব্যাংকে, চেকটা কোথায় বলে যেতে পারলেন না। মোবাইলের বিকাশে লক্ষ টাকা আছে, পিনকোডটাও বলে যেতে পারলেন না বন্ধু। লাশটা নিয়ে হাজির হয়ে গেল বারাদির বাজারে। জানাজা দাঁড়িয়ে গেল 11টায়, 11:15 সময়, রাতের 11টায় মারা গেলেন। জি, রাতের 11টায় মারা গেলেন। 11:15 আপনার লাশ ওপরে না নিচে? কথা বলেন। আপনার দেহ এখন মাটির ওপরে না নিচে? রাতের 11টা আপনি মাটির ওপরে, দিনের 11টায় আপনি মাটির নিচে। বন্ধু হৃদয় দিয়ে শুনবেন, আমি 5টা মিনিটে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেওয়াল ভেঙে পড়েছিল। স্বজনরা আপনাকে মাটি সরাইয়া, ইট সরাইয়া উদ্ধার করেছিল। আজকে মরে গেছেন বলে ওই স্বজনরাই মুঠে মুঠে মাটি দিয়ে দূরের মাটিগুলি টেনে টেনে আপনার বুকে দেয়। দৃশ্যটা কি চোখে পড়ে? আজকে যে স্বজনরা আপনাকে মাটি সরিয়ে উদ্ধার করেছে, মরে গেছেন বলে সেই স্বজনরাই মাটি টেনে আপনার বুকে চাপা দিয়েছে। ঘড়ির কাঁটায় তখন 11:30। কেউ দোয়া করলো, কেউ করলো না। নবী বলেন উম্মত রে, স্বজনরা তোর কবর থেকে 40 কদম দূরে যেতে না যেতে 2জন ফেরেশতা আসবে, উঠায় বসবে। মান রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, কে তোমার রব, কে তোমার নেতা, কি তোমার দিন? 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন কবরটা জান্নাত। রাতের 11টায় মরবেন, দিনের 11:30টায় কবরটা জান্নাত হয়ে যাবে। বলেন মারহাবা। আর এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, রাতের 11টায় মরবেন,
দিনের 11:30টায় কবরটা জাহান্নাম হয়ে যাবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি বলেন? কেন আজ মসজিদে যান না বন্ধু? কেন আজ রমজানের রোজাটা রাখেন না? কেন মা বাবাকে সম্মান করেন না? কেন বড়দের সম্মান করেন না? কেন অশ্লীলতা বেহায়াপনা ছাড়েন না? মায়েরা কেন এখনো বেপরদা ছাড়লে না? কেন এখনো ভাইয়ের হক আপনি মেরে খান? ভুলে কি গেছেন মরে যেতে হবে? ভুলে কি গেছো বন্ধু তোমাকে চলে যেতে হবে? কার জন্য এত সব করো? তোমার দায়িত্ব কেউ নেবে না। আল্লাহ তাজিরু আজরাতুন বিজরা উখরা। কারো বোঝা কারো ঘাড়ে আল্লাহ চাপাবে না, নিজের হিসাব নিজেকে দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা ফিরাই মরার আগে মুসলমান হ, মরার আগে রেডি হয়ে যা। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সোনামণি যুবকেরা, এতক্ষণ আপনাদের কাছে যেই কথা বলতে চেয়েছিলাম, কোরআন মানা লাগবে না লাগবে না? এই কোরআন আপনার দলিল। কোরআন যদি আপনার সাথে থাকে দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। কোরআন যদি আপনার সাথে না থাকে বন্ধু, আপনি দুনিয়াও বেজ্জত হবেন, আখিরাতে তো জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। ভয় করো ওই দিন যেদিন কেউ কারো কাজে লাগবে না। সেই জন্য আসুন আল্লাহকে ভয় করে পাপের রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা কোরআন সাথে নিয়ে জীবনটা চালাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে পড়ে আল্লাহুম্মা আমিন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে ক্রন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের এই কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে। স্মৃতির পাতাটুকু মনে ঝরে, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি কুরআন হাদিস শোনাবার। দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, কথা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, ছোট্ট সমাপনী কথা বলেই দোয়া হবে। জি, কেউ যাবেন না, দোয়াটা করে যাবেন।